দুঃসাহসের জায়গা নেই। বাংলাদেশের বিদেশ নীতি নিয়ে সাফ কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার চায় বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে নতজানু হয়ে সম্পর্ক রক্ষা করা হবে না, সেই সম্পর্ক হবে বাস্তব ভিত্তিক। সেখানে কোনো দুঃসাহস বা হঠকারিতার জায়গা থাকবে না। মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশের বিদেশ নীতি কোন পথে চলছে, এই নিয়ে সম্প্রতি বড় দাবি করলেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকায় বিদেশ মন্ত্রকের দফতরে নতুন বাংলাদেশ গঠন, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও পররাষ্ট্রনীতি শীর্ষক এক আলোচনা সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চায় বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে নতজানু হয়ে সম্পর্ক রক্ষা করা হবে না, সেই সম্পর্ক হবে বাস্তব ভিত্তিক। সেখানে কোনো দুঃসাহস বা হঠকারিতার জায়গা থাকবে না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের অপর এক তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন। বাংলাদেশের বিদেশ নীতি নিয়ে মাহফুজ এই অনুষ্ঠানে বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরতা নয়, এটাই আমাদের লক্ষ্য। বিদেশ নীতি নিয়ে ঐক্যমতে পৌঁছতে হবে সবাইকে। সরকার অদল বদলে যেন সেই নীতি না বদলায়। বাস্তবতার ভিত্তিতে বিদেশ মন্ত্রক যেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ স্থানে প্রতিষ্ঠা করে। তিনি বলেন, আমরা অন্যের পদক্ষেপের বিষয়ে আলোচনা করেছি। জনকূটনীতি থেকে সফট পাওয়ার কিভাবে এগুলোর মধ্যে সামঞ্জস্য রক্ষা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এর আগে সরকার নতজানু হয়ে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। অপরদিকে বিগত দিনের আওয়ামী লীগের সরকারকে তোপ দেখে মাহফুজ আলম আরো বলেন, আমরা চাই বিদেশ মন্ত্রক যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, কোনো দলের নয়। বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দল এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে সবার ঐক্যমত চাই। বর্তমানে এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা রক্ষা করতে আমাদের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে নজর দিতে হবে আমাদের। কোন রাষ্ট্র কি করলো তা দেখে আমাদের নিজেদের ক্ষমতা বাড়াতে হবে, দর কষাকষির সক্ষমতা বাড়াতে হবে, তাহলে জনগণ উপকৃত হবে।